আজকে আমরা কথা বলবো যে কবরের আলোচনা তৃতীয় পাঠ। আচ্ছা, কবরে যে যাওয়া লাগবে এই বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে? সবাই বলুন আছে। আমি ধনী হই কিংবা গরিব, আমার অর্থ সম্পদ থাকুক কিংবা না থাকুক, আমি 10 তলায় বসবাস করি কিংবা মাটির বিছানায় বসবাস করি, আমি যে একদিন মরে যাব, আপনি যে একদিন মরে যাবেন, আর আমাদের অবস্থান যে হবে মাটির বিছানা, এই বিষয়ে কি কারো সন্দেহ আছে? আছে নাকি? কোনো সন্দেহ নাই। একদিন আমার আপনার বিছানা হবে মাটির, সেই মাটির বিছানায় আমাকে আপনাকে থাকতে হবে। ওই বিছানায় কোনো কম্বল দেওয়া হবে না। আজকে শীতের দিনে আমরা লেপের উপরে শুই, উপরে বিদেশি কম্বল জড়াইয়া শুই, তারপরে একটা তুলতুলে নরম বালিশে শুই, তারপরেও রাত্রে ঠান্ডা লাগে, ঘুম আসে না। ঠিক যেদিন আমি মরে যাব, ওই দিন শীতের রাত্রি কিনা গরম ওইটা দেখা হবে না। সকাল নাকি সন্ধ্যা নাকি রাতের 12টা নাকি রাতের 3টা, সেটাও দেখা হবে না। যখন আমি মরে যাব, আমার জানাজা হয়ে যাবে, রাতের যতটাই বাজুক না কেন, যত কনকনে ঠান্ডা পড়ুক না কেন, আমি যত বড়লোক হই না কেন, যত লক্ষ কোটি টাকার মালিক হই না কেন, একজন দরিদ্র গরিবের জন্য যেভাবে মাটির বিছানা, ঠিক আমার আপনার জন্য ওইরকম মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার অহংকার, প্রতিপত্তি, লোভ, লালসা, আত্মহমিকা, এগুলা ক্ষণিকের। একটা বাঘ যখন সে পূর্ণ বয়স্ক হয়, যখন সে একাই বড় বড় শিকার একাই ধরতে পারে, শিকার করতে পারে, ওই বাঘেরও কিন্তু 12 বছরের পরে আর তার শক্তি থাকে না। প্রিয় ভাইরা আমার, এই জন্যই বলছি, কবর এক কঠিন জায়গা। সে জায়গায় আপনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক চলে যে যাবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু মানুষ যে মরে যাবে আর তার অবস্থান হবে মাটির নিচে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই মাটির নিচে আমার কি হবে, এই পেরেশানি, এই চিন্তা যদি আপনার আমার ভিতরে কাজ না করে, তাহলে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, লালসা, দুনিয়া 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 করতে করতে আমি একসময় পাগল হয়ে যাব। কিন্তু হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মাটি ছাড়া আমার পেট পুরবে না। যার কোটি কোটি টাকা আছে, সে চাইবে কিভাবে সে 100 কোটি টাকার মালিক হতে পারে। যার 100 কোটি টাকা আছে, সে চাইবে 1000 কোটি টাকা কিভাবে মালিক হতে পারে। কিন্তু একটা মানুষ দুনিয়াতে বসবাস করতে কয় টাকা লাগে? আপনার চাহিদা কতটুকু আমি আপনাকে বলি। সকালে ঘুম থেকে উঠবেন, সামান্য একটু নাস্তা করবেন, দুপুরে 1 মুঠ ভাত খাবেন, আবার রাত্রে পারলে 1 মুঠ ভাত অথবা একটু নাস্তা করবেন, এইটাই মানুষের চাহিদা। আর বাকি যত কিছু, এগুলো হচ্ছে জাস্ট একটা মনের শান্তি আর চোখের সুন্দর। আপনার ব্যাংকে ধরেন না কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার চাহিদা তো এত নাই। আপনার ব্যাংকে যে টাকা আছে, এটা একটু আপনার মনের সুখ, যে আমার ব্যাংকে 5 কোটি টাকা আছে, মনের সুখ। আপনার 5 কোটি টাকা আপনার লাগবে নাকি এক জন্মে? কি কাজ এত টাকার? কত খাবেন আপনি? প্রিয় ভাইরা, এই আত্মহমিকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করব ঈমানদারদের কবরের যে পরিবেশ, যে মনোমুগ্ধকর পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য রাখবেন। ঈমানদারদের কবরটা হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? একজন ঈমানদার যে ঈমান নিয়ে কবর যেতে পারবে, তার কবরটা হবে জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন। একদম জান্নাতের প্রত্যেকটা নাজ নিয়ামত, জান্নাতি পরিবেশ, জান্নাতি আবহাওয়া, জান্নাতি সিনারি, জান্নাতি আরামায়েশ, সব কিছু যে ঈমানদার ঈমান নিয়ে মারা যাবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গ্রামের ওই গোরস্থানের কবরের 3-3.5 হাত মাটির নিচে গেছেন। সুবহানাল্লাহ না? এই মনোমুগ্ধকর পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষের জন্য রাখবেন। যে ব্যক্তি জান্নাতি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা যখন তার জান কবজ করতে আসে, সর্বপ্রথম এসেই ওই ঈমানদার ব্যক্তিকে সালাম দেয়। সুবহানাল্লাহ না? আর ফেরেশতা যদি আইসা আপনারা সালাম দেয়, আপনার মর্তবা কম না বেশি? কথা বলেন না? একজন আল্লাহর ফেরেশতা যদি
নিষ্পাপ ফেরেশতা যদি আপনাকে এসে সালাম দেয়, তাহলে আপনার অবস্থান, আপনার সম্মান আল্লাহর কাছে কম না বেশি? অবশ্যই বেশি। তারপরে জান্নাতি লোক, যে ব্যক্তি মৃত্যুর শয্যায় চলে গেছে, ওই ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায়, ওই ব্যক্তি মরার আগে আগে জান্নাতের সুঘ্রাণ তার নাকের ভিতরে আসে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে মৃত্যুর ফেরেশতারা এসে জান্নাতের সুবাস যখন তার নাকের ভিতরে সে পায়, তখন মৃত্যু ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে, আল্লাহর প্রিয় বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা, এখন তো একটু বড় তোমাকে আমরা নিয়ে যাব, তোমাকে আমরা সবচাইতে ফাকাদ ফাজা ফাউজান আজিমা, সবচাইতে মহা পুরস্কারের ঘোষণা দিলাম, আল্লাহ তোমার নামটা জান্নাতি কাতারে লিখে দিয়েছে। তাহলে খারাপ মানুষ হয়ে মরবেন নাকি ভালো মানুষ হয়ে? কথা বলেন না। ইমানদার হয়ে মরবেন নাকি বেঈমান হয়ে? ইমানদার না হয়ে যদি মরেন, তাহলে বিপদের নাম আফদ, আফদের নাম বিপদ। এই বিপদের কোনো কুল কিনারা খুঁজে পাবেন, কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল মুমিনা ফিল কবরি লাফি রাউদাতিন খুদরা। একজন ইমানদার মুমিন, যে ব্যক্তি কবরে যখন তাকে রাখা হবে, তার কবরটা জান্নাতের সবুজ বাগানে পরিণত হবে। সুবহানাল্লাহ। তারপরে ফায়ুরাহহাবু লাহু কবরাহু ৭০ যারাআন। সুবহানাল্লাহ বলেন না। যখন ওই ইমানদারের কবরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি সবুজ বাগান হিসাবে পরিণত করবেন, সাথে সাথে তার কবরটাকে ৭০ হাত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ করেন না। ৭০ হাত মাপলে মিয়া কাছে হবে অনেক দূর। একজন ব্যক্তির জন্য শুরুতে কবর রাখছে, আর রাখার সাথে সাথে যদি তার কবরটা সে দেখে যে ৭০ হাত প্রশস্ত হয়ে গেছে, তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? সুবহানাল্লাহ বলেন না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইউনাওয়ারু লাহু কাল কামারি লাইলাতাল বাদারি। সুবহানাল্লাহ বলেন না। যখন তাকে কবর রাখবে, রাখার পরে তার কবরটা হবে জান্নাতের একটি সবুজ বাগান। তারপরে তার কবরটা হয়ে যাবে ৭০ হাত প্রশস্ত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্ণিমা চাঁদ উঠলে যেভাবে রাত্রের নিশীথে আর অন্ধকার দেখা যায় না, যেভাবে স্পষ্ট রাত না দিন বোঝা যায় না, চাঁদের যখন ১৪ তারিখ থাকে সব কিছু ক্লিয়ার দেখা যায়, তেমনিভাবে একজন ইমানদারের কবরটাকে এত আলোয় আলোকিত করবে যেন পূর্ণিমার চাঁদ তার কবরের ভিতরে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আছে না নাই? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে। সহিহাত তারগিব ৩৫৫২ নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল একজন ইমানদার যে ইমান দিয়ে দুনিয়া থেকে যাবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের ভিতরে যে স্পেশাল বিষয়গুলো রাখছেন, শুধু কবরের নাজ নেয়ামত যদি সে ভোগ করে, জান্নাত তো আছেই, কবরেই যখন ভোগ করা শুরু হবে। আজকে মারা গেলে যখন এই নাজ নিয়ামতগুলো আপনি পেয়ে যাবেন, কোন দিন হইব কিয়ামত, ওই কিয়ামতের আগ পর্যন্ত এভাবে নাজ নিয়ামত খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন। আর যারা স্পেশাল জান্নাতি, ওদেরকে আল্লাহর বুঝে বুঝে ভালো লাগলে আল্লাহ হাসনের ময়দানে উঠাবে না। বাইপাস করে দেখেন না, আমাদের শহরের ভিতরে বাইপাস থাকে। ওই বাইপাসে কি করে, যে রোডে যখন জাম লাগে বাইপাসে গাড়ি ঘুরে চলে যায়, জ্যামের রাস্তা দিয়ে গাড়ি চলে না। আরে হাসরের ময়দানে যখন লাখ লাখ কোটি কোটি মানুষকে যখন আল্লাহ উঠাইব, যখন দেখবে আমার এই বান্দাটা স্পেশাল, ওরে তো আর জ্যামের রোড দিয়ে নেওয়া দরকার নাই, আমার বান্দাকে আমি পছন্দ করি, বাইপাস দিয়ে হাসর নশর সব বাদ, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ না? তাহলে জান্নাতে দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর খুশি যখন, আল্লাহ যখন আমার উপর খুশি হয়ে যাবে, তখন আল্লাহ ওই হিসাব নিকাশের দিকে তাকাইব না, বাইপাস করে আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়ের আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করছেন যে মুনকার নাকির যখন কবরের ভিতরে আপনাকে প্রশ্ন করবে, যখন আপনি প্রশ্নগুলো জবাব দিয়ে দিবেন, জবাব দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন, কবরের ভিতরে যখন আমার উম্মত ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে ফেলবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতারা বলবে, নামকা নাউমির আলুস, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কি খাইছো না খাইছো, কোথায় ছিলা না ছিলা, কিভাবে ছিলা না ছিলা, আজকে তুমি বাসর ঘরে দুলা যেভাবে ঘুমায়, তুমি আজকে সেভাবে ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ।
একজন ব্যক্তি যখন কবরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিটাকে যখন শোয়াবে, ফেরেশতারা আয়েশা যখন প্রশ্ন করবে, আল্লাহর ফেরেশতারা আয়েশা যখন বলবে নামকা নাউমিল আরুস, আপনার এই গ্রামে যদি কেউ নতুন বিবাহ করে, সে যখন শ্বশুর বাড়িতে যাবে, হোক সে একটা রিক্সার ড্রাইভার, হোক সে একজন ভ্যান চালক, যখন সে শ্বশুর বাড়িতে যাবে বিয়ের দিন, তার চাইতে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আর ওই বাড়িতে, ওই গ্রামে ওই দিন আর নাই। কথা বলেন ঠিক কিনা? যে বিবাহ করছে আজকের দিনের জন্য, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে ঠেলাওয়ালা হইতে পারে, ভ্যান চালক হইতে পারে, ওর মতে স্পেশাল লোক এই গ্রামে আজকের দিনের জন্য আর কেউ নাই, কারণ সে দুলা হয়ে আমার গ্রামে আসছে। এখন ওই ব্যক্তির যেরকম সম্মান, ঠিক একইভাবে দুলা যখন স্বামী স্ত্রী যখন নিরালায় এক কক্ষে যাবে, ওই দিন বাহির থেকে অন্য অন্য আত্মীয় স্বজন বলে, জামাই এবং আমাদের মেয়ে আজকে ঘরে আছে, এখানে ডিস্টার্ব করিও না। নতুন বিবাহ হয়েছে, ওরা বাসর ঘরে আছে, ওখানে ডিস্টার্ব করা যাবে না। সে যাই হোক, হতে পারে সে কম রুজিওয়ালা মানুষ, স্বাভাবিক মানুষ, তাকে কেউ ডিস্টার্ব করবে না। ঠিক একইভাবে হাদিসের রেফারেন্স দেখেন, আল্লাহ রাসূলের কি দার্শনিকপূর্ণ কথা। রসুল বলছেন নামকা নাউমিল আরুস, যেভাবে একজন বাসর ঘরে দুলা ঘুমায়, তাকে যেরকম ডিস্টার্ব করা হয় না, যে ব্যক্তি প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে ঘুম লাগাই দিবেন, তাকেও ফেরেশতারা বলবে তুমি ঘুমাইয়া যাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রসুল এক সুন্দর একটি হাদিস, মুনকার নাকিরের প্রশ্নের জবাবের পরে কবরের অবস্থানটা আমাদের কেমন হবে, ওই বিষয়ে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, রসুলের সাহাবী বারা ইবনে আজিব, আবু দাউদের 4753 নম্বর হাদিস উল্লেখ করছেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, যখন কবরের ভিতরে কোনো ভালো মানুষকে শোয়া দেওয়া হয়, শোয়ানোর পরে আসমান থেকে একটি আওয়াজ আসে, যে প্রশ্নের জবাবগুলো যখন বান্দা দিয়ে পেলে, আসমান থেকে জবাব আসার পরে বলা হচ্ছে আন সাদাকা আবদি, আল্লাহ অদৃশ্য এক আওয়াজ দিয়ে বলে দিচ্ছে, আসমান থেকে আওয়াজ দি, আমার বান্দা যে কথাগুলো বলেছে সেগুলো সত্য। সুবহানাল্লাহ কন্যা। যখন সে বলল মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাসূল, যখন এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে ফেললো, চারটি প্রশ্নের উত্তর যখন দিয়ে ফেললো, তখন আল্লাহ বলতেছে এরকম অদৃশ্য আওয়াজ দিয়ে, আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সবগুলো সত্য। সুবহানাল্লাহ কন্যা। যখন আবদি মানে আমার বান্দা, আল্লাহ যখন কাউকে বলে দেয় যে এটা আমার বান্দা, তার কি আর কোনো কথা আছে? আর তার কি কোনো বিচার আছে? কোনো বিচার নাই। যেমনিভাবে কোনো এমপি, কোনো মন্ত্রী, আপনি তার কাছে কোনো নালিশ নিয়ে গেলেন যে বস স্যার, অমুক গ্রামের আপনার ওই আসনের ওই ব্যক্তি আমাকে এই করছে সে করছে, সে যখন বলবে ও তো আমার লোক, ও যখন বলে ও তো আমার লোক, এই কথা বলার পরে আপনি 1000, 2000, 5000 নালিশও যদি করেন, এই নালিশের কোনো দাম আছে? যেখানে এমপি মন্ত্রী বলে বলছে যে সে তো আমার লোক। ঠিক একইভাবে আল্লাহ যখন বলবে আবদি, আমার বান্দা, যখন আল্লাহ বলে ফেলবে এটা আমার বান্দা, সেখানে কি আর কারো কোনো কথা চলবে? ফেরেশতাদের কোনো আর কথা চলবে? আল্লাহ যখন বলে ফেলবে এটা আমার বান্দা, আমার বান্দার জন্য আল্লাহ কি রাখছে দেখেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। যখন কবরের ভিতরে বান্দাকে রাখা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন আমার বান্দা যা বলেছে, আমার বান্দার কথাগুলো সত্য, তখন আল্লাহ রাসূল বলছেন ফাআফরিশু মিনাল জান্নাহ, ওই বান্দার জন্য, আমার ওই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে অদৃশ্যভাবে ঘোষণা করে দিচ্ছে, আমার এই বান্দা দুনিয়াতে কোথায় ছিল না ছিল, আমার বান্দার জন্য জান্নাতে একটি বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানায় শোয়া দাও। তারপরে বলছে ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা
দুনিয়াতে কি পোশাক গায়ে দিয়েছে, দুনিয়ার নগণ্য পোশাকে আমার বান্দাকে আর মানাবে না। ওই সাদা কাপড় খুলে পেল, আমার বান্দাকে জান্নাতি পোশাক এনে আমার বান্দার গায়ের ভিতরে জান্নাতি পোশাকটা পরাইয়া দাও। আগে প্রথমে জান্নাতে বিছানা বিছায় দিল, তারপরে জান্নাতি পোশাক গায়ে দেয় দিল। ওয়াফতাহু লাহু বাবুল ইলাল জান্নাত, তারপরে বলা হচ্ছে জান্নাতি বিছানা জান্নাতি পোশাক গায়ে দেয়া ক্ষান্ত করেননি, বরং বলেছেন আমার বান্দার জন্য জান্নাতের দরজাটা কবরের সাথে খুলে দাও। যখন জান্নাতের দরজা যখন কবরের সাথে খুলে দিল, তারপরে রাসূল বলছেন ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তখন বলবেন আমার বান্দাকে তোমরা জান্নাতের দরজা যখন খোলাই দিছো, জান্নাতের হাওয়া এবং সুঘ্রাণ আমার বান্দার কবরের ভিতরে ডেলিভারি করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়া ইফতাহু লাহু ফিহা মাদ্দাল বাসারিহি, এবং আমার বান্দা কবরের ভিতরের চারদিকে যেদিকে তাকাক না কেন, যেদিকে তাকায় সে খালি চোখে যতটুকু দেখতে পায় অতটুকু পরিমাণ আমার এই বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা এখান থেকে তাকাইলে ওই কোটি কোটি মাইল দূরে চন্দ্র সূর্য দেখতে পাই। এখন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কবরের ভিতরে থেকে ঠিক দুনিয়াতে যেভাবে তাকালে সে যতটুক দেখতে পায়, কবরের ভিতরে যখন চলে যাবেন, আপনি যখন জান্নাতি মানুষ হবেন, দুনিয়ার চর্মচক্ষে যতটুক দেখেন আর জান্নাতির চোখে কি তার চেয়ে কম দেখবেন না বেশি দেখবেন? কথা কয় না কা, কম না বেশি? ওই জান্নাতি চোখ দিয়ে যখন আপনি কবরের চারদিকে তাকাবেন, ওই চোখ দিয়ে আপনি যতদূর দেখবেন আপনার জান্নাতের ওয়েট, আপনার কবরের ওয়েটনেস তত বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এক বিশাল এক জান্নাত, এটা আমার মাথায় ধরতেছে না। আপনি যখন কবরে যাই জান্নাতে চলে যাবেন, আপনার মাথায় ধরবে না হায় রে কি দিল আল্লাহ, এটা কত বড় এক জান্নাতের মালিক হয়ে যাবেন। কবরটা কত বিশাল প্রশস্ত হয়ে যাবে, সেটা শুধুই কি ওই আল্লাহ রসুলের সাহাবীদের জন্য নাকি আমরাও পাওয়ার সম্ভাবনা আছে? আরে আমরাও তো পাবো মিয়া, ইনশাল্লাহ। কর না সবাই আল্লাহুম্মা আমিন বলেন না? আরে জান্নাত না পাইলে তো কোনো বাঁচা না রে ভাই, কোনো বাঁচা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। প্রিয় ভাইয়ের আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করছেন। ওই হাদিসে মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, মুমিন ব্যক্তিকে কবরে রাখার পরে তার মাথার কাছে নামাজ এসে যখন আযাবের ফেরেশতারা আসতে চাইবে, তাকে অ্যাটাক করতে চাইবে, তখন নামাজ এসে বলবে স্টপ। এই আল্লাহর গোলাম দুনিয়াতে নামাজের সাথে এত বেশি সম্পর্ক ছিল, তার কপালটা আল্লাহর জমিনে এত বেশি ঠেকাইছে, তুমি এই মাথার পাশ দিয়া কোনোভাবেই আযাব দেওয়ার সুযোগ নাই, নামাজ এসে দাঁড়াই যাবে। সুবহানাল্লাহ না? তারপরে ডান দিক থেকে যখন আযাবের ফেরেশতারা আসতে চাইবে, তখন ডান দিকে থাকবে হচ্ছে রোজা। রোজা এসে বলবে স্টপ। আল্লাহর বান্দা দুনিয়াতে এত বেশি রোজা রাখছে, কোনো ফরজ রোজা তো ছাড়েই নাই, বরং নফল রোজাও রাখছে। আমি রোজা আয়সা ওই বান্দার জন্য আজকে ডাল স্বরূপ হিসেবে দাঁড়াই গেলাম। ডান দিক থেকে আমার আল্লাহর এই বান্দাকে আযাব দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ না? বাম দিক থেকে যখন আযাবের ফেরেশতারা আসতে চাইবে, বাম দিকে যাকাত এসে দাঁড়িয়ে যাবে। যাকাত এসে দাঁড়িয়ে বলবে আল্লাহর বান্দা যখনই যাকাতের সময় হতো, তার যতগুলো সম্পদ ছিল পুঙ্খানুপুঙ্খানুভাবে সে যাকাত দেওয়ার চেষ্টা করেছে, কোনোভাবেই বাম দিক থেকে তাকে অ্যাটাক করার সুযোগ নাই, আমি যাকাত এসে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরে মানে মাথার দিক দিয়েও বাদ গেল, ডানও বাদ বামেও বাদ, বাকি আছে কোন দিকে? পায়ের দিক। তো পায়ের দিকে চলে আসলে আবার ধরা না, এখন পায়ের দিকটাও তো বাঁচাইতে হইব। তখন আপনি যে দুনিয়াতে দান সাদাকা করেন, দুনিয়া যেতে মানুষের উপকার করেন, হঠাৎ করে দান সাদাকা এসে দাঁড়িয়ে যাবে, এসে বলবো তিন দিক তো ব্লক হয়ে গেল, এই পায়ের পাশ দিয়ে এসেও অ্যাটাক করার সুযোগ নাই,
এই আল্লাহর বান্দা দুনিয়াতে 2 টাকা 5 টাকা 10 টাকা গরিব দুঃখী মানুষকে সাদাকা করত, মানুষের উপকার করত, আত্মীয়তার হক দিত, আত্মীয়তার সাথে সুস্থ আচরণ করত, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করত। এই পায়ের দিক দিয়া আল্লাহর বান্দাকে অ্যাটাক করার কোনো সুযোগ নাই। আমি সাদাকা এসে দাঁড়িয়ে গেলাম, সুবহানাল্লাহ। মাথার দিকেও পারলো না, ডান দিকেও পারলো না, বাম দিকেও পারলো না, পায়ের দিকেও পারলো না। তাহলে এই মানুষটা কি বেঁচে গেল নাকি ধরা খাওয়ার সম্ভাবনা আছে? সুবহানাল্লাহ না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বাঁচানোর জন্য কত ধরনের সিস্টেম ফলো করে রাখছেন। মাথার দিক, ডান দিক, বাম দিক, পায়ের দিক, অর্থাৎ আল্লাহর আযাব এবং গজব আপনাকে কোনোভাবেই অ্যাটাক করতে পারবে না যদি আমি আপনি জান্নাতি মানুষ হিসাবে নিজের জীবনটাকে গঠন করি। কথা বলুন ঠিক কিনা? কোনোভাবে অ্যাটাক করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কথা শেষ করে দিচ্ছি জান্নাতের আলোচনা, যে একজন ইমানদারের মনোমুগ্ধকর পরিবেশ হবে তার কবর, কবরটাই হবে তার জান্নাত। জান্নাতে বিছানা থাকবে, জান্নাতি লেবাস থাকবে, জান্নাতের সাথে তার দরজা খুলে দেবে, জান্নাতি হাওয়া, আবহাওয়া, খাবার, সুঘ্রাণ তার কবরে চলে আসবে। এটা বেশি দূরে নয়, আপনাদের রাঙ্গামাটিয়া গ্রামে 3.5 হাত মাটির নিচেই এই জান্নাত অবস্থিত, যদি জান্নাতি কাজ করে যেতে পারেন। সুবহানাল্লাহ না, যদি করে যেতে পারেন। এখন জান্নাতের আলোচনা তো শুনে এলাম, এখন যদি ঈমান না নিয়ে মরেন, কাফেরের কবরের চরম অবস্থা শোনা দরকার আছে না নাই? এতক্ষণ তো আমরা শুনলাম যে জান্নাতি মানুষ, মুমিন মানুষ কবরে তার কি আচরণ হবে। এখন যে ব্যক্তি কাফের অথবা বেঈমান হয়ে মরল, তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট, কি আয়োজন কবরে আছে, এটা শোনা দরকার আছে না নাই? আছে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, একজন ব্যক্তি সে যখন বেঈমান, যখন কুফরের উপরে মারা যাবে, তখন ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তাকে বিশাল একটা চাবুক নিয়ে, আমার সামনে কিন্তু শুয়ে থাকবে ব্যক্তিটা, আপনার সামনে শুয়ে থাকবে আপনার আপনজন, প্রিয়জন। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বিশাল চাবুক হাতে নিয়ে প্রথমে এসে মারতে থাকবে তার চেহারার উপরে, তারপরে মারতে থাকবে তার পিঠের উপরে, মারতে মারতে একবারে তাকে হয়রান করে ফেলবে। দেখেন না, মরতে লাগলে মানুষ চোখ টোক উল্টায় কী অবস্থা করে। যখন তাকে আঘাত করা শুরু করে, এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে রুহটাকে বের করে। হাদিসে এইভাবে আসছে যে একটা জীবন্ত একটি গরুকে যখন জবাই করা ছাড়া তাকে চামড়াটা খসানো হয়, চামড়াটা খোলা হয়, সে যেভাবে কাতরাতে থাকবে, একজন মানুষকে, বেঈমানকে যখন তার রুহটা বাইর করে, যখন তার টেনে হিসড়ে আযাবের ফেরেশতারা কাফের বেঈমানের রুহ বের করে, ঠিক জীবন্ত কোনো পশুকে চামড়া খসালে সে যেভাবে চটপট করে, সে যেভাবে হামাগুড়ি দেয়, সে সেভাবে বিচলিত হয়ে যায়, একজন কাফের বেঈমানকে যখন তার রুহ বের করা হয়, ঠিক ওই রকম আচরণ তার সাথে করা। কথা বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। কোনোভাবেই কাফের বেঈমান হয়ে মরার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, একজন বেঈমানকে, একজন জাহান্নামীকে যখন কবরে রাখা হবে, কবরে তাকে এক প্রকার সাপ তার কবরের ভিতরে রাখা হবে। ওই সাপের নাম হচ্ছে তিন্নিন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তিন্নিন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন্নিন হচ্ছে একটা সাপের নাম। একজন কাফের জন্য, বেঈমানের জন্য কবরের ভিতরে তিন্নিন নামে 70টা সাপ রাখা হবে। কয়টা? সবাই বলেন না, 70টা সাপ রাখা হবে। আমরা জানি আমাদের এই এলাকাতে প্রচলিত অজগর সাপের মাথা থাকে কয়টা? একটা। আবার কেউ কেউ বলে 2টা, কেউ বলে সঙ্গনী সাপের মাথা থাকে 2টা। আচ্ছা যাক, 1টা 2টা তো, 2টার বেশি হয় না, বেশি হলে 2টা। কিন্তু তিন্নিন নামে যে সাপ কবরের ভিতরে রাখা হবে আযাব দেওয়ার জন্য, ওই তিন্নিন সাপের মাথা থাকবে হচ্ছে 60টি। নাউজুবিল্লাহ না। একটা সাপের মাথা যখন 60টা হয়, আবার একই কবরে সাপ থাকবে 70টা। কথা বুঝছেন? গা বিচলিত হয়ে ওঠে কথাগুলো শুনলে। একটা সাপ আমার আপনার সামনেও যদি 7 মাথা বলে এক সাপ নামায় দেয়, আমার মনে হয় এই গ্রাম থেকে মানুষ গ্রাম ছাড়া হয়ে যাবে।
দুইটা থাকলে শুনলে তো অবাক হয়ে যায়, মানুষ ভয় পেয়ে যায়। আর একটা সাপের মাথা হবে 60টি, আরও এরকম সাপ হবে 70টি। একাধারে আপনাকে কবরের ভিতরে সবল মারতে থাকবে, একদিন 2 দিন নয়, বরং এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ কন্যা। ওই তিন্নিন নামক সাপ আপনার কবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে, যারা আযাব দিবে আপনাকে আমাকে, যদি জাহান্নামী হই, ওই তিন্নিন নামক সাপ আপনাকে আমাকে একবারে কি কয় আপনার চিপিয়ে খামসি দিয়ে শরীরের গোস্তগুলো খেয়ে ফেলবে, আবার খাবে, আবার মারবে, আবার খাবে, একবার আমাকে গিলে ফেলবে, আবার আমাকে সবল দিবে। বিষ ক্রিয়ায় একভাবে জর্জরিত হয়ে যাবেন। আপনি মরবেন তো বাঁচবেন, মরবেন তো বাঁচবেন, মরতে তো বাঁচবেন। এভাবে চলবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ বলে। ওই কঠিন আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালাউলা আন্না তান্নিনা মিনহা ফাফাকাত ফিল আরদি মা আনবাতাত খাদরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই তিন্নিন নামক সাপ যদি দুনিয়াতে একবার একটু নিঃশ্বাস ছাড়তো, যদি দুনিয়াতে সামান্য একবারের জন্য একটু নিঃশ্বাস ছাড়তো, তাহলে পৃথিবীতে এই যত তৃণলতা দেখেন, যত সবুজ গাছপালা দেখেন, রসুল বলছেন ওই তিন্নিন সাপের বিষে পৃথিবীতে আর কোনোদিন সবুজ বৃক্ষ বলতে একটি বৃক্ষ হতো না। নাউজুবিল্লাহ। যে সাপের একটু নিঃশ্বাস দুনিয়াতে যদি একবার ছাড়া হতো, দুনিয়াতে আর কোনোদিন সবুজ বৃক্ষ হতো না। ওই সাপ কন্টিনিউস আপনাকে আমাকে সবল মারতে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত। ওই আযাব থেকে বাঁচা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, ওই কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তানহাশুহু ওয়া তাদউহু হাত্তা তাকুমুস সাআ। কিয়ামত পর্যন্ত এই সাপের ধ্বংস চলবে, কিয়ামত পর্যন্ত। 1 দিন 2 দিন নয়, এই আযাব 1 মিনিট 2 মিনিট নয়, বরং এই তিন্নিন নামক সাপ যারা জাহান্নামে যাবে, যারা হচ্ছে বেঈমান, যারা কাফের অবস্থায় দুনিয়া থেকে যাবে, এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে কবরের ভিতরে দংশন করতেই থাকবে, করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলে সবাই এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন্নিন নামক সাপ থেকে এই জাতিকে আমাদেরকে সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাই, আমরা প্রত্যেকেই জানি জাহান্নামের যে কয়জনকে কাফেরকে শাস্তি দেওয়া হবে, সবচেয়ে কম শাস্তি কে পাবে? আবু তালেব। কে পাবে? আবু তালেব। আবু তালেবের শাস্তির নাম কি? সামান্য 1 জোড়া জুতা। ওই জুতার এত পাওয়ার, ওই জুতার পায়ে পরার পরে আপনার দেখেন রসুল কি বলে গেছে, আল্লাহু আকবার। ওই জুতা লাগানোর পরে শরীরে কেন আগুন লাগবে না জানেন? শরীরে এই জন্যই আগুন লাগবে না, এই হাদিসগুলোকে নিয়ে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। ওই ব্যাখ্যার ভিতরে একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা এভাবে আসছে যে আবু তালেব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন, রসুলকে যে কোলে পিঠে করে বড় করেছেন, রসুলের গায়ের স্পর্শ, রসুলের গায়ের সংস্পর্শের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আবু তালেবের এই শরীরকে সম্মান জানিয়ে আবু তালেবের শরীরের ভিতরে আগুনের স্পর্শ লাগাবে না। সুবহানাল্লাহ। না, শুধুমাত্র পায়ের নিচে 1 জোড়া জুতা লাগাবে, আর ওই জুতার পাওয়ার এত বেশি হবে, ওই জুতার পাওয়ারে আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করে উঠতে থাকবে। নাউজুবিল্লাহ বলি সবাই। সামান্য একটু আযাব, পায়ের নিচে জুতা দিলে যদি অবস্থা হয়, আর পুরো শরীরে আগুন লাগা দিলে কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ভয়ানক আযাব থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কবরের মাটিকে সংকীর্ণ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুকালু লিল আরদি তাইমি আলাইহি, যে কবরের যে মাটি, এই মাটিকে সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ বলবে যে সংকীর্ণ হয়ে যাও, কবর সংকীর্ণ হয়ে যাবে। ফাতালতাইমু আলাইহিল আরদ, আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই কবর সংকীর্ণ হতে শুরু করবে। ফাতাখতালিফু আদলাহু ফালা ইয়াজালু ফিহা মুআজ্জিবান হাত্তা ইয়াবআসুল্লাহু মিনাল মুদজাই যালিক। যখন কবরটাকে সংকীর্ণ করা হবে, আমি যখন ওই কবরে থাকব, আমার আপনার 1 পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরে চলে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ।
এক পাঁজরের হাড় ওই পাঁজরে চলে যাবে। এভাবে রসুল বলছে হাত্তা ইয়াবাসুল্লাহু মিন মুদাজাইহি যালিক। এভাবে একাধারে আপনি মনে করেন না যে একবার চাপ দিলে এ চাপের পরে আর চাপ দেওয়া হবে না, না ভাই, ওই কবরে চাপ দেওয়ার পরে একটানা চাপ চলতেই থাকবে। একবার চাপ দিয়ে ভাঙবো, আবার একটু দূরত্ব হবে, আবার চাপ, আবার ভাঙবে, আবার চাপ। এইভাবে আপনার একটা মানুষের যদি একটা হাড় ভাঙে, যদি একটা হাড় ভাঙে, মানুষ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। মানুষটা অনেক কয়েক ঘন্টা ধরে তার সেন্স আসে না। আর সে জায়গায় আপনার এক পাশের হাড়গুলো অপর পাশে চলে যাবে, অপর পাশের হাড়গুলো এই পাশে চলে আসবে। এইভাবে আপনার আমার সাথে যদি জাহান্নামী হই, যদি বেঈমান হই, যদি ঈমান নিয়ে না মরতে পারি, তাহলে এইভাবে আমার আপনার উপরে নির্যাতন অত্যাচার চলবে, একদিন নয় বরং কিয়ামত পর্যন্ত। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এই ভয়াল আযাব থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি যখন মুমূর্ষু অবস্থায়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায়, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মুসনাদে আহমদের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, উনাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে যখন সুবহানাল্লাহ পড়ছেন, উপস্থিত সাহাবীরা বলছে আমরাও রসুলকে অনুসরণ করে আমরাও জোরে জোরে সুবহানাল্লাহ পড়া শুরু করলাম। তারপরে আল্লাহ রসুল বলতে শুরু করল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে সাহাবীরা বলছেন আমরাও রসুলের দেখায় দেখায় আমরাও বলতে শুরু করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পরে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে হঠাৎ করে এভাবে এত জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলার কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, যখন আমরা মুআজকে কবরে দেওয়ার পরে আমরা যখন দোয়া পড়লাম, এক পর্যায়ে আমি দেখতেছি মুআজের কবরটা সংকীর্ণ হয়ে আসছে। নাউজুবিল্লাহ কন্যা। যখন আমি দেখলাম আমার প্রিয় সাহাবী মুআজের কবরটা সংকীর্ণ হয়ে আসছে, আমি যখন জোরে জোরে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার বলা শুরু করলাম, অটোমেটিকলি যে মাটি সংকীর্ণ আসছিল ওই মাটি দূরে সরে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনি কেন বললেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে দিলেন, তখন মাটি দূরে সরে গেছে। এখন প্রিয় ভাইয়ের আমার, সাদ ইবনে মুআজ কে ছিলেন জানেন? সাদ ইবনে মুআজ ছিলেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সাদ বিন মুআজ ওই ব্যক্তি ছিলেন, সাদ বিন মুআজ যখন দুনিয়া থেকে চলে গেছেন, সাদের জন্য আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠছিল। সুবহানাল্লাহ। সাদ বিন মুআজ ওই ব্যক্তি ছিলেন ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলেন, সাদের জন্য আল্লাহর আসমানের ফেরেশতারা আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কন্যা। তারপরে ওয়া শাহিদাহু ৭০ আলফান মিনাল মালাইকা। সাদের জন্য আসমান থেকে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা এসে সাদের জানাজা অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তারপরে লাকাদ দুম্মাতান সুম্মা ফাররাহা আনহু। তারপরে আপনার সাদকে, যে সাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, আল্লাহর আরশ প্রকম্পিত হচ্ছিল, যে সাহাদের জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আসছিল, ওই সাহাদের কবর আপনার সংকীর্ণ হতে শুরু হয়েছিল। আল্লাহ রাসূলের দোয়াতে সংকীর্ণতা দূর হয়ে প্রশস্ত হয়েছে। এখন আপনাদের কাছে এই হাদিসটা এজন্যই বললাম, যেখানে আল্লাহ রাসূলের সাহাবী জিনাদের জন্য জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনাদের কবর সংকীর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, আল্লাহ রাসূলের দোয়াতে সেটা প্রশস্ত হয়েছিল। সে জায়গায় আপনি আমি হাজারো গুনাহ নিয়ে,
হাজারো অন্যায় নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছি, কবরের চিন্তা নাই, কবর যে সংকীর্ণ হবে, পাঁজরের হাত দিয়ে এ পাশ থেকে ও পাশে চলে যাবে এই চিন্তাও নাই। এই জন্য আল্লাহ রসুলের সাহাবীদের যদি এই অবস্থা হতে পারে, আমার আপনার কি অবস্থা হবে? বাবা কিংবা চিন্তা করা দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, কবরে শাস্তির কথা বললাম, কবরে শান্তির কথা বললাম। ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। কি কবরে আপনি শান্তিতে থাকতে চান? যদি ওখানে শান্তিতে থাকতে চান, এখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে। যদি ওখানে অশান্তিতে চান, এখানে যেমনি ইচ্ছা এমনি 110-এ 20-এ 30-এ যেমনি ভালো লাগে এমনি হুন্ডা চালান, কোনো সমস্যা নাই। গাড়ির স্পিড যতবার লাগে চালান, কিন্তু মনে রাখেন লাগাম আল্লাহর হাতে। যেদিন হায়াত শেষ টান দিবে, যত উপরে আপনি ওঠেন না কেন, যখন গুড়ির মালিক গুড়িটাকে ধরে নিচ্ছে, যখন সন্ধ্যা গনিয়ে আসে, যখন টান দেয়, যত আসমানে থাকুক না কেন, গুড়িটা কিন্তু ওই গুড়ির মালিকের হাতে চলে আসতে বাধ্য। ঠিক তেমনিভাবে আপনি নিজেকে যত চালাক মনে করেন না কেন, নিজেকে যত বড় পণ্ডিত মনে করেন না কেন, যত পয়সাওয়ালা মনে করেন, যত প্রতিপত্তি ক্ষমতার যত কিছু মনে না করেন কেন, যখন হায়াত শেষ, যখন আল্লাহ ধরে একটা টান দিবে, আযাবে ফেরেশতারা যখন গলাটা চাইবা ধরবো, যখন রুড একবার জীবন্ত আপনার গরুর কাছ থেকে যখন চামড়া খসানো হয়, ওভাবে টেনে হিসে বাইর করবো, তখন বুঝবেন দুনিয়া কি মজা। সাবধান, প্রত্যেকের জন্য বলছি। আমরা চাই কবরে আমরা শান্তিতে থাকতে চাই। আমরা চাই না যে কবরে আমরা অশান্তিতে থাকবো, এমনটা আমরা চাই না। শান্তির চিন্তা করেই কবরটা যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা হচ্ছে মুসলমান। মুসলমানের সবচাইতে বড় স্লোগান হচ্ছে কি? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীরের স্লোগান যখন একজন মুসলমান দিবে, বাতিলের মসনদ শুধু নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি আগে মুসলমান পরে বাঙালি, কথাটা বুঝছেন? যে বাংলায় আমার ইসলাম নিরাপদ নয়, সে বাংলা আমি থাকতে চাই না। যে বাংলায় আমার ইমান নিয়ে আমি টিকে থাকতে পারবো না, আল্লাহ রাসূলের সিস্টেম হচ্ছে হিজরত করে দেশ ত্যাগ করো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারে তাকবীর, নারে তাকবীর। এটা হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় স্লোগান। আর বাতিলকে বুলেট দিয়ে, অস্ত্র দিয়ে ঘায়েল করা লাগে না, শুধু এই স্লোগান একবার প্রকম্পিতভাবে দিলে আসমান জমিন কাঁপে ওঠে, আর বাতিলের অন্তর, আপনার কাফের মুশরিকের অন্তর এমনিতে শুকছে যায়। প্রিয় ভাইরা আমার, এখন কিছুদিন ধরে আজকে খুব লেখালেখি হচ্ছে যে জয় বাংলা, জয় বাংলার বিরুদ্ধে তো আমরা নাই, বাংলা জয় হবে, বাংলা জয় হয়েছে। কিন্তু 1971 সালে বাংলাদেশ জয় হওয়ার পরে যদি আসলে বাংলা জয় হইতো, তাহলে 24-এ 1800 2000 ছাত্র আর জীবন দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যদি 71-এ ঠিকই জয় বাংলা হয়ে যেত, তাহলে এই 2024-এ এসে আমাদের 600 ভাইয়ের চোখ আপনার নষ্ট হওয়ার কথা ছিল না। যদি 1971 সালে ঠিকই জয় বাংলা হয়ে যেত, তাহলে এই 2024 সালে এসে 20,000-এরও বেশি ভাই পঙ্গুত্ব বরণ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন জয় বাংলা স্লোগান দিয়ে পৃথিবীর এমন হীন অপকর্ম নাই যেটা তারা করে নাই। এখন এরা আবারও নতুন করে জয় বাংলা স্লোগান দেয়। আরে ভাই, রাখো তোমার জয় বাংলা। ইসলাম যেখানে নাই, যেখানে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া হবে, এরকম জয় বাংলা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগে আমরা মুসলিম, আমাদের ইসলাম যেখানে নিরাপদ সেখানে জয় বাংলা চলবে। যেখানে আমার ইসলাম নিরাপদ না, সেখানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার আগ পর্যন্ত কোনো জয় বাংলা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই জয় বাংলা থাকুক, তবে আমার ইসলামকে প্রায়োরিটি দিয়ে জয় বাংলা থাকতে হবে। এ দেশ শুধু যারা দাড়ি শেষে ফেলছে তারা স্বাধীন করছে, বিষয়টা এমন নয়। আপনি মনে করেন না যে যারা ফুজুর, যারা হচ্ছে পাঞ্জাবি গায়ে দেশে, তাদের জন্য অবদান নাই। আপনি জঙ্গি ট্যাগ দিয়া, আপনি রেজাকার ট্যাগ দিয়া পারেন নাই তো এই দেশের মানুষের অন্তর থেকে এই আলেম ওলামাদের সম্মান কেড়ে নিতে আপনারা পারেননি। শুধুমাত্র জয় বাংলার লেভেলটাকে সামনে এনে পৃথিবীর অপকর্ম করে হাজার লক্ষ কোটি টাকা পাচার করে আজকে 20 টাকার আলু খাওয়া লাগে 80 টাকা, আজকে 60 টাকার চিনি খাওয়া লাগে 160 টাকা, 10 টাকা 20 টাকার পেঁয়াজ খাওয়া লাগে 110 টাকা। কেন? আপনারা চুরি করে তারপর আমরা খাইতেছি। এখন
আমরা চাই না এই চোর বাটপাতদের হাতে দেশ আবারও যাক। আমরা চাই এমন ব্যক্তিদের হাতে আমাদের রাষ্ট্র, এই সমাজ যাবে যে সমাজে হানাহানি থাকবে না, রাজহানি থাকবে না, যে সমাজে থাকবে হচ্ছে শান্তি, মানুষ মানুষের অধিকার পাবে, মানুষ মানুষের ব্যক্তিত্ব নিয়ে, মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকবে। প্রিয় ভাই, আপনারা দেখেছেন আপনার সিরিয়াতে, আমাদের সিরিয়া বর্তমানে কিন্তু মোটামুটি স্বাধীন, কথা বলুন ঠিক কিনা? ঠিক একইভাবে বাংলাদেশের যে চিত্র, ঠিক একই চিত্র সিরিয়াতে, যেমনিভাবে 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে যে পরিস্থিতি হয়েছে, এই 2-3 দিন আগে আমাদের সিরিয়াতে আমরা দেখেছি বাশার আল আসাদ তার বাবা এবং সে সহকারে 54 বছর স্বৈরা শাসন চালিয়েছিল সিরিয়াতে। পৃথিবীর এমন হীন কোনো অন্যায় নাই যে অন্যায় সিরিয়াতে হয় নাই, যে অন্যায় মানুষকে বাকরুদ্ধ করে, মানুষকে বন্দি করে। বাংলাদেশের আয়নাগরের চেয়েও সিরিয়ার আয়নাগর আরও বেশি মারাত্মক। বাংলাদেশের আয়নাগরে তো আপনার যে সামান্য একটু জায়গা দিয়েছে, ভিতরে আর তালা মারেনি, পায়ের ভিতরে শিকল লাগায়নি, কিন্তু সিরিয়ার ওই আয়নাগরে দেখলাম আপনার এই জায়গায় তো কম, 6 ফিট জায়গা, একটা মানুষে তো 6 ফিট 5 ফিট, ওই 6 ফিট জায়গার ভিতরে আপনাকে থাকতেও দিছে, আবার পায়ের ভিতরে শিকল লাগিয়ে তালা মেরে দিছে। এই মানুষটা করবে কি? সাংবাদিক যখন একটা এই ব্যক্তির কাছে গেল, সে কথা বলতে পারে হা হা হাউমা শুরু করলো, সে যে একটা মানুষ সেটাই ভুলে গেছে। ওই ব্যক্তিকে আজকে 28 বছর একটানা এক রুমের ভিতরে রাখছে। কি মনে করেছেন আপনি? সারা পৃথিবীব্যাপী আজকে জুলুম নির্যাতনে, স্বৈরা শাসকদের কারণে সারা পৃথিবীটা আজকে জুলুমে একটা কারাগার হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমরা দেখছি এই 2024 সালে বাংলাদেশের কাছ থেকে অনেকে রুল মডেল নিয়ে যেভাবে আজকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে, আমরা বিশ্বাস করি ভারতেও আমাদের মুসলমানদের উপরে নানানভাবে নির্যাতন চলছে। আমরা বিশ্বাস করি এই ভারত আমাদের ছিল, আবারও আমাদের হবে। গাজওয়া হিন্দ খুব কাছাকাছি, ইনশাল্লাহ আবারও ভারত স্বাধীন হবে, আবারও ভারতের বুকে মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব চলবে। এক সময় পৃথিবী আবারও মুসলিমদের হাতে আসবে, সময়টা বেশি দিন নয়। স্বৈরা শাসক একদিন এই পৃথিবী থেকে নিপাত হয়ে যাবে। যেভাবে বাংলাদেশে হয়েছে, সিরিয়া হয়েছে, আরও যে জায়গায় স্বৈরা শাসকরা তাদের অবস্থান তারা গেড়ে রেখেছিল, ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় স্বৈরা শাসক আল্লাহর পক্ষ থেকে গজব এসে এক একটা করে ধ্বংস হয়ে যাবে। সে অপেক্ষা আমরা রইলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুক্ত দেশ, মুক্ত সিরিয়াকে যেন এমন মানুষের হাতে উঠাইয়া দেয়, যে মানুষের হাতে উঠানোর পরে দেশ এবং জাতি, মানুষ যেন তাদের অধিকার এবং শান্তি নিশ্চিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়াই করছি।